আমাদের নবীর সম্মানার্থে আল্লাহ তাআলা তো অনেক কিছু সহজ করে দিয়েছেন। এর মধ্যে ইবাদতের ক্ষেত্রে তো যথেষ্ট পরিমাণ সহজ আছে। আগে তো নিয়ম এমন ছিল যে যেখানে আজান হইতো মসজিদ ব্যতীত নামাজ পড়া যেত না। আজান যদি হয়ে যেত তাহলে মসজিদেই নামাজ পড়তে হতো, তাছাড়া নামাজ অন্য জায়গায় হবে না। আপনি চিন্তা করেন এই বিধানটা যদি এখন থাকতো তাহলে এই এলাকার মধ্যে দুই একজন তিনজনও না, দুই একজন নামাজি থাকতো কিনা সন্দেহ ছিল। অন্য এলাকা তো আছেই, জাস্ট একটা উদাহরণ দেখাইলাম। কারণ ধরেন এই এলাকার মধ্যে কোনো মসজিদ নাই, বানিয়াচং আছে, আর এদিকে আজমিরি একটা মসজিদ আছে। বন্ধার মধ্যে কাজের মধ্যে আসছেন, এই সময় আজান দিল, আপনি নামাজ আদায় করতে যাইবেন বা যাইতে যাইতে জোহরের নামাজ পড়ার জন্য যাইবেন, আজমিরি নামাজ পড়ে আস্তে আস্তে আসরের আজান দিলাইব, আবার যাইবেন আসরের নামাজ পড়তে আজমিরি, আস্তে আস্তে আবার মাগরিব। আপনারা কাজটা করলেন কই? আওয়াজ যাওয়ার মধ্যেই কিন্তু সময় শেষ। একটা সময় মানুষ এমন হইতো দূর আর নামাজই পড়বো না। কিন্তু আল্লাহ তাআলা এই জিনিসটা সহজ করে দিয়েছেন যে নামাজ মসজিদ যদি থাকে তাহলে উত্তম হইল মসজিদ আইসা নামাজ পড়া। অনেক মানুষের অভ্যাস আছে মসজিদ কাছে রেখে ঘরের মধ্যে নামাজ পড়ে। আল্লাহ রসুল সম্পূর্ণ এটা নিষেধ করছেন। কোনো উজর ব্যতীত, বিশেষ দরকার ব্যতীত, কয়েকটা দরকার আছে মাসালাগত দিক দিয়া, এগুলোর সময় নেই এই জন্য বলতেছি না। এইগুলা ব্যতীত যদি কোনো মানুষ অযথাই মসজিদ ছাইরা ঘরের মধ্যে ফরজ নামাজ পড়ে, আল্লাহর রাসূল নিষেধ করছেন। আল্লাহ রাসূল বলেন আমার মন চায় ওই ঘরগুলো আগুন দিয়ে পুড়াইয়া জ্বালাইয়া দেই যারা মসজিদ পাশে রেখে ঘরের মধ্যে নামাজ পড়ে। ফরজের ক্ষেত্রে নফল সুন্নত ঘরে পড়াটা উত্তম, কিন্তু আল্লাহ রাসূল বলেন যে আমি ঘরটা পুরাই না এই কারণে যে ঘরের মধ্যে ছোট বাচ্চা আছে, মহিলারা আছে। তার মানে বোঝা গেল ইসলাম মহিলাদের উপরেও এহসান করতেছে, অনুগ্রহ করতেছে, ছোট বাচ্চাদের উপরেও অনুগ্রহ করতেছে।